নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। সাধু সাধু সাধু। বন্দনা মঙ্গল। 1400 থেকে শুরু হবে আজকে। উপাসক 1400 থেকে পড়েন। মানতে 1400 ধর্মসমূহ অবিতর্ক বিচার মাত্র কিরূপে। রূপাবচর পঞ্চক্রমে দ্বিতীয় ধ্যান কুশল ও বিপাক হইতে এবং ক্রিয়া হইতে। লোকোত্তর পঞ্চক্রমে দ্বিতীয় ধ্যান কুশল ও বিপাক হইতে ইহাতে উৎপন্ন বিচারের বাদ দিয়া বিতর্ক এই ধর্মসমূহ অবিতর্ক বিচার মাত্র। বন্দনা মানতে মঙ্গল। উপাসক সুকুমার বাবু অ্যাপস এর মধ্যে দেখেন তো 1400 নাম্বার। কোন ধর্মগুলো অবিতর্ক কিন্তু বিচারযুক্ত? রূপাবচর পঞ্চকে দ্বিতীয় ধ্যানের কুশল, বিপাক ও ক্রিয়া চিত্তগুলো। লোকোত্তর পঞ্চকে দ্বিতীয় ধ্যানের কুশল ও বিপাক চিত্তগুলো এই সমস্ত চিত্ত উৎপন্ন বিচার বাদে অবশ্যই বিতর্ক বাদ যাবে। বিচার বাদে অবশ্যই বিতর্ক বাদ যাবে। এই ধর্মগুলোই হচ্ছে অবিতর্ক কিন্তু বিচারযুক্ত। এটাতে তো সুন্দর করে হয়েছে। বইটা দেখেন তো কিরকম লেখছে, এটা ঠিক আছে কিনা। কোন ধর্মসমূহ অবিতর্ক বিচার মাত্র কিরূপে? বিচারযুক্ত আর কি, এখানে বিচারযুক্ত লিখছে, এখানে বিচার মাত্র আর কি। ঠিক আছে, বুঝছেন তো না? এমনি বলেন তো। রূপাবচর পঞ্চক ক্রমে দ্বিতীয় ধ্যান কুশল হইতে বিপাক। অর্থাৎ বিতর্ক নাই, বিতর্ক নাই, বিচার আছে, বিচার আছে। এই ধর্মসমূহ ওই চিত্তসমূহ কোনটা কোনটা এটা বার করলে যেগুলো বাইর হয় ওগুলো আর কি, না? ঠিক আছে, এটা তো বের করছিলাম মনে হয়। প্রথম ধ্যান না, আমি বিচারযুক্ত চিত্তগুলো কোনগুলো আর কি বানতে, এটা একটু বের করছিলাম মনে হয়। সন্তিরণ পর্যন্ত যে চিত্তগুলো যাবে এগুলো সবগুলো বিচারযুক্ত। তারপরে বিচার নাই
দ্বিতীয় ধ্যান, বিতর্ক নাই, সন্তিরণ নাই, আরো আগের চিত্তগুলোও সম্প্রতিচ্ছ, সন্তিরণ, এগুলো সবগুলোই বিতর্কযুক্ত। আর বিতর্ক ছাড়া হয় দ্বিতীয় ধ্যানের পরের থেকে, সবগুলো বিতর্ক ছাড়া। বিতর্ক ছাড়া কিন্তু বিচারযুক্ত হইলে তখন এই দ্বিতীয় ধ্যান। তৃতীয় ধ্যানে কিন্তু আবার বিচার নাই। তাহলে এটা বিচার। এছাড়াও আমাদের প্রত্যেকটা চিত্তের মধ্যে বিচার আছে কি নাই? আচ্ছা, অবশ্যই আছে। এগুলো হিসাব করলে বাইর হবে আর কি, না? চিত্রগুলো সবগুলো দেখে হিসাব করে বাইর করতে হবে। আচ্ছা, যাই হোক, এটা তো আমরা চিনছি। এরপরেরটা 1401 ধর্মসমূহ অবিতর্ক অবিচার কিরূপে? দুটি পঞ্চবিজ্ঞান রূপবচর তিনটি করিয়া ধ্যান কুশল ও বিপাক হইতে এবং ক্রিয়া হইতে, চারি প্রকার রূপ কুশল ও বিপাক হইতে এবং ক্রিয়া হইতে, লোকোত্তর তিনটি করিয়া ধ্যান কুশল হইতে এবং বিপাক হইতে, পঞ্চক্রমে দ্বিতীয় ধ্যান উৎপন্ন বিচার, রূপ আর নির্বাণ, এই ধর্মসমূহ অবিতর্ক বিচার। এখানে কিন্তু বিতর্কের সহিত উৎপন্ন বিচার বলিয়া বলা হয় নাই, সবিতর্ক সবিচার বলিয়াও বলা হয় নাই, অবিতর্ক বিচার মাত্র বলিয়াও বলা হয় নাই, অবিতর্ক অবিচার বলিয়াও বলা হয় নাই। এটা কি যোগপথ ভাবে উৎপন্ন হবে, যে একসাথে উৎপন্ন হবে যেগুলা? পড়েন, ইয়ারটা পড়েন, অ্যাবসেটটা পড়লে কিছুটা সমাধান হইতে পারে। হ্যাঁ, কোন ধর্মগুলো যুগপৎ, অবিতর্ক ও অবিচার, মানে বিতর্ক থাকবে না, অবিচারও থাকবে না, মানে বিচারও থাকবে না, কিন্তু যুগপৎ একসাথে উৎপন্ন হবে, তাহলে দ্বিপঞ্চবিজ্ঞান পাওয়া গেল। এগুলা আবার বলতেছে যে বিতর্ক তো থাকবে না, বিচার তো থাকবে না, কিন্তু একসাথে উৎপন্ন হবে। রূপবচরে ত্রিজ্ঞানের কুশল, রূপবচরে ত্রিজ্ঞানের কুশল, ত্রিজ্ঞানের কুশল হচ্ছে যে কোনটা? তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, পঞ্চম ধ্যান, ত্রিজ্ঞানের কুশল, বিপাক, ক্রিয়া, অর্থাৎ তিনটাই। তাইলে এটা মনে রাখতে হবে, দ্বিপঞ্চবিজ্ঞানে বিতর্ক বিচার থাকে না। হ্যাঁ, এগুলা থাকবে না, যে এটাই জন্য এগুলো অহেতুক। তো হ্যাঁ, অহেতুকের জন্য না, বিজ্ঞানের মধ্যে এগুলো বিতর্ক উৎপন্ন হওয়ার সময়ই পাওয়া যায় না, বিচার উৎপন্ন হওয়ার সময়ই পাওয়া যায় না। এটা তো শুধুমাত্র বিজ্ঞান। এর একটু গড়াইলেই না সম্প্রতীচ্য হচ্ছে, যে সম্প্রতীচ্য হইলে সন্তিরণের মধ্যে যাইতে পারবে। এগুলো তো মনোযোগ থাকা দরকার, কিন্তু অতটুকু
তো অতক্ষণ পর্যন্ত লাস্টিং করতেছে না বিজ্ঞানে। বিজ্ঞান তো এটা মুহূর্তের মধ্যে এটা বিজ্ঞানের কার্যক্রম শেষ। তাইলে 4 অরূপদিয়ানের কুশল বিপাক ক্রিয়া চিত্তগুলো এগুলো চারটা আছে। এগুলা কিন্তু এগুলার মধ্যে বিতর্ক থাকবে না, বিচারও থাকবে না, কিন্তু যুগপৎ একসাথে উৎপন্ন হবে। যুগপৎ মানে একসাথে না বানতে নাকি? যুগপৎ মানে তো একসাথে, ঠিক আছে। দুইটি পঞ্চবিজ্ঞান রূপবৎসরে 3টি করিয়া ধ্যান কুশল বিপাক হইতে 3টি ক্রিয়া হইতে 3টি 4 প্রকার অরূপ কুশল হইতে কুশল বিপাক ক্রিয়া তিনটা আর কি। তারপরে লোকোত্তরের মধ্যে লোকোত্তর 3টি করিয়া আর কি। কোন 3টি লোকোত্তর বলেন তো? শ্রোতাপতি, সক্রিয়তাগামী, অনাগামী। আর কিভাবে এগুলো? হ্যাঁ, কিভাবে? মানে ওই সক্রিয়তাগামীর মধ্যে বিতর্ক থাকবে না তো বানতে। আর অহতের মধ্যে তো সক্রিয়তাগামীতে বিতর্ক নাই। বিতর্কতা আছে সক্রিয়তাগামীতে। এভাবে না, অর্থাৎ ওই যে শ্রোতাপত্তি পল্লবী যদি ওই তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, পঞ্চম ধ্যান করেন তখন এই বিতর্ক বুঝছেন এখন ওই সিস্টেমে। আর কি আছে এখানে সমস্যা? আর কিছু নাই না? এই ধর্মগুলো হচ্ছে দ্বিতীয় ধ্যান, উৎপন্ন বিচার, রূপ এবং নির্বাণ। লোকোত্তর ধ্যানের ত্রিক ধ্যান কুশল বিপাক চিত্তগুলো ও পঞ্চকের দ্বিতীয় ধ্যানে উৎপন্ন বিচার ও পঞ্চকের দ্বিতীয় ধ্যানে উৎপন্ন বিচার। এবার তো বুঝলাম বানতে। পঞ্চক্রমে দ্বিতীয় ধ্যানে উৎপন্ন বিচার আর রূপ আর নির্বাণ এই ধর্মসমূহ অবিতর্ক বিচার। মানে যুগপৎ কিন্তু অবিতর্ক বিচার। দ্বিতীয় ধ্যান পঞ্চক না, ও পঞ্চকের দ্বিতীয় ধ্যানে উৎপন্ন বিচার। এখানে কি লিখছে যে লোকোত্তর 3টি করিয়া ধ্যান কুশল হইতে এবং বিপাক হইতে পঞ্চক্রমে দ্বিতীয় ধ্যান উৎপন্ন বিচার, রূপ আর নির্বাণ এই ধর্মসমূহ অবিতর্ক বিচার। দ্বিতীয় ধ্যান হইতে উৎপন্ন বিচার পঞ্চক্রমে দ্বিতীয় ধ্যান উৎপন্ন বিচার। আচ্ছা তো গুয়েন বা না, এরপরে আরো কথা আছে তো ওই লাইন, এরপরে লাইনগুলো দেখেন। এরপরে লাইনগুলো হচ্ছে যে রূপ এবং নির্বাণ এই ধর্মগুলি হচ্ছে যুগপৎ ও অবিতর্ক বিচার। যাই হোক, এটা দেখেন, আবার উপরের প্রশ্নটা দেখেন, ধর্মসমূহ অবিতর্ক বিচার কি রূপে। তো
তো ওই প্রশ্নটা বুঝলে অবিতর্ক অবিচার কি রূপে হয় এগুলো তো আমরা সব জানি। আর বইটা না দেখলে আপাতত চলতেছে, ঠিক আছে? কোথায় কোথায় বিতর্ক নাই, কোথায় কোথায় বিচার নাই, জানি না এগুলো আমরা, মানতে ওগুলো আর কি। ভিতরের লেখাগুলো তো একটু ভালো করে মানে ক্লিয়ার হচ্ছে না মানতে আর কি। দ্বিপঞ্চ বিজ্ঞান, রূপবচর ত্রিজ্ঞানের কুশল, বিপাক ক্রিয়া দুইটা। অধ্যায় পর্যন্ত ঠিক আছে। পঞ্চক ক্রমে দ্বিতীয় ধ্যান উৎপন্ন বিচার, তারপরে রূপ আর নির্বাণ, এই ধর্মসমূহ অবিতর্ক অবিচার। পঞ্চক্রমে দিয়ে দেবান্তে হতাল্লাই, অর্থাৎ দ্বিপঞ্চ বিজ্ঞান দ্বিধৈর্য নিবান্তে রূপবচরের তিন্ন মধ্যে উগ্র তৈলি তিন্ন রূপবচর মানে ত্রিক মানে ধ্যানের কুশল বিপাক ক্রিয়া অজ্ঞ তিন্ন অরূপবচরের তোর তা তো নমিল আমার তিন্ন না সার্গ, ঠিক আছে। তারপর ঈদে ওই লোকোত্তরের উগ্র পাচ্য এ পঞ্চক্রমে, ঠিক আছে বলতে। দ্বিপঞ্চ বিজ্ঞান মানে ওখানে দুইটা তো, কুশলের এখন অকুশলের ওখানে দুইটা, তাইলে রূপবচরের কুশল বিপাক ক্রিয়া এখানে মানে তিনটাকে মিলিয়ে একটা, তাইলে ওই দুইয়ে রেখে তিনটা। তারপর রূপবচরের কুশল বিপাক ক্রিয়া তিনটা মিলে একটা, তাইলে ওই তিনে রেখে চারটা। তাইলে ওই আবার লোকোত্তরের হচ্ছে যে কুশল বিপাক, তাইলে পাঁচটা। এই পঞ্চক্রমে আর কি এভাবে সাজাইছিল অন্ত। এভাবে এই পঞ্চক্রমে দ্বিতীয় ধ্যানে উৎপন্ন বিচার, এগুলোর মাধ্যমে এই ধ্যানগুলো উৎপন্ন মানে বিচার উৎপন্ন হবে আর কি বানতে। আরেকটা জায়গায় মিলতেছে না কতগুলো, ওই যে এখানে যে লোকোত্তর চিত্তের যেগুলো হিসাব আসছে এখানে, লোকোত্তর চিত্ত ওই অরহত এবং অরহত্ত মার্গ এবং অরহত্ত ফল এগুলো আসে নাই। হ্যাঁ, অরহত্ত মার্গ ও আসছে তো, আসছে নির্বাণ যেহেতু লেখছে বানতে সেজন্য এগুলো হইলে এগুলো 8টা আসা দরকার, 8। কারণ 8টা তো লিখছে তো, 8টা লিখে না, 8টা লিখছে তো মানতে। কই দেখেন তো, লোকোত্তর ত্রিক, আচ্ছা লোকোত্তর ত্রিক ধ্যানের কুশল বিপাক চিত্তগুলো, লোকোত্তর চিত্ত 8টা তো 3 8 24টা হবে তাইলে। আচ্ছা যাই হোক, এরপরটা যান। ধর্মসমূহ প্রীতি স্বগত বা প্রীতি সঙ্গে আছে কিরূপে? কামাবচর কুশল হইতে 4 প্রকার সমনুষ স্বগত চিত্ত উৎপত্তি, অকুশল হইতে 4টি, কামাবচর কুশলের বিপাক হইতে 5টি, ক্রিয়া হইতে 5টি, রূপবচর 2টি করিয়া 3টি করিয়া ধ্যান কুশল হইতে বিপাক, কুশল হইতে বিপাক হইতে আর ক্রিয়া হইতে, লোকোত্তর 2টি 3টি করিয়া ধ্যান কুশল হইতে বিপাক হইতে আর ক্রিয়া হইতে, ইহাতে উৎপন্ন প্রীতিকে বাদ দিয়া এ ধর্মসমূহ প্রীতি সহগত। এটা তো ঠিক আছে না? বানতে হবে, বুঝলে ঠিক আছে আর কি। প্রীতি সম্প্রযুক্ত প্রীতির সাথে আছে কিরূপে? কামগোচর কুশল হইতে 4 প্রকার, যেগুলো সমনুষ স্বগত চিত্ত আছে। আচ্ছা বানতে চাই দেখি আমি এখানে একটু বের করছি জি। আচ্ছা প্রীতি সম্প্রযুক্ত বানতে এখানে একটু হিসাব করে দেখি, তো আমি বের করছিলাম আগে অনেক আগে।
লোহমূলক চিত্তের সমনুষ্য 4টা। 4। এটা তো তারপরে ঠিক আছে হচ্ছে না? যে অকুশল হইতে 4টা। অকুশল হইতে 4টা। হুম। তারপরে কামবচরের কুশলের বিপাক হইতে 5টি। কামবচর ও কুশলের বিপাক হইতে 5টি। 5টি কিভাবে হইছে? ওই যে 5টি বিভাগ কিভাবে? ওই যে কায়িক ভাবে সুখ সহগত হয় যে, উপেক্ষা আচ্ছা। সহগতর জায়গায় সুখ সহগত হয় না? একটা হ্যাঁ, হ্যাঁ। মনে আছে এটা কোনটা? ওই আর কি উপেক্ষা সহগত চক্ষু বিজ্ঞান, উপেক্ষা কুশলের সহগত অষ্টাদশ হয়তো চিত্তের হ্যাঁ, কুশলের মধ্যে আর কি। কুশলের সুখ মধ্যে সহগত। যেটা কায়িক আছে এটা উপেক্ষা সুখ সহগত কায়িক বিজ্ঞান। উপেক্ষা সহগত থাকে না আর কি। আচ্ছা, তাই বলে 38টা তাহলে তো 38 আমি 38টা পাইছি আর কি বানতে এমনি। এই যে তো আগে কি যেন একটা এখন 38টা মিলছে লিখতেছে নাকি যেন। এই তো 5টা তো হ্যাঁ, কামবচরের কুশল বিভাগ হইতে 5টি, তারপরে ক্রিয়া হইতে 5টি। হ্যাঁ। হ্যাঁ, তা ক্রিয়া হইতে 5টি, তারপরে রূপবচর 2টি। ওই 2টি যেগুলো সুখের ব্যাপার আছে এগুলো, প্রীতির ব্যাপার যেগুলো আছে এগুলো। হুম। তারপরে হচ্ছে যে 3টি করিয়া ধ্যান কুশল হইতে, বিপাক হইতে, আর ক্রিয়া হইতে 3টি করিয়া। ঠিক আছে তো আচ্ছা বানতে। 3টি তাহলে করিয়া তো হইতে সব ওই আগের বেও মিললে কুশল বিপাক ক্রিয়া ওইভাবে 3 আর কি। এভাবে 12টা হ্যাঁ, বানতে আমিও তো এভাবে লিখছি আর কি। এভাবে হলে ঠিক আছে। হ্যাঁ, আমিও আগে আমরা এভাবে লিখছি উল্টা যে রূপবচর বলছিলাম যে চিত্তের কুশল বিপাক ক্রিয়া অর্থাৎ 12টা। লোকোত্তর চিত্ত কুশল বিপাক 8টা। অর্থাৎ 3 আটা মহাকুশল চিত্তের কুশল 3 আটা হ্যাঁ, 24টা হবে এখন। এবার 24 হয়ে যাবে। হ্যাঁ। না বানতে 24টা শুধু মানে 12টা আসবে যে রূপবচরের। রূপবচরের 12টা আসবে, তারপরে মহাকুশল চিত্তের অর্থাৎ শুধু সমনস্য গুলো আসবে, যেখানে লিখে দিয়েছে সমনস্য গুলো 12টা আসবে যে কুশল বিপাক ক্রিয়ার 12টা। এখানে প্রথমেই লিখছে তো বান্ত কামবচর কুশল হইতে 4 প্রকার সমনস্যগত চিত্ত উৎপত্তি। কামবচর কুশল হইতে সমনস্য সহগত চিত্তের উৎপত্তি, অর্থাৎ কুশল বিপাক ক্রিয়া মানে শুধু সমনস্য গুলা এখানে 12টা। তারপরে ওখানে অকুশল হইতে 4টা। মিলতেছে না? হ্যাঁ, মিলতেছে তো। আচ্ছা যাই হোক এগুলো তো সামনে মিলানো প্রীতি সম্প্রযুক্ত চিত্ত হয়েছে 38টা আর কি বানতে। মিলানোটা এত জরুরি না। তারপরে যান সুখ সহগত ধর্মসমূহ সুখ সহগত কিরূপে? কামবচর কুশল হইতে 4টি সমনস্য সহগত চিত্ত উৎপত্তি, অকুশল হইতে 4টি। এই সেম কামবচর আগেরগুলো কুশলের সেম আগে এগুলো যেভাবে ছিল প্রীতি এবং সুখ এগুলো একই পাশাপাশি জায়গা থেকে তো সেজন্য হ্যাঁ পড়ে ফেলেন একবার। সমনস্য সহগত চিত্ত উৎপত্তি, অকুশল হইতে 4টি, কামবচর কুশলের বিপাক হইতে 6টি, আর ক্রিয়া হইতে 5টি। রূপবচর 3টি করিয়া 4টি করিয়া ধ্যান কুশল হইতে, বিপাক হইতে এবং ক্রিয়া হইতে। লোকোত্তর 3টি করিয়া 4টি ধ্যান কুশল হইতে, বিপাক হইতে। ইহাতে উৎপন্ন সুখকে বাদ দিয়া এ ধর্মসমূহ সুখ সহগত। সুগমা বাবু এটা আবার ওই পুরনো কথা একটা আসছে এখানে, ইয়া হইতে উৎপন্ন সুখকে বাদ দিয়া এই ধর্মসমূহ সুখ সহগত।
কি রকম করে মিলেছিলাম যে কথাটাকে আমরা সুখকে বাদ দিয়া উম, আচ্ছা যাই হোক, তারপরে স্যার মনে হচ্ছে না। 204 ধর্মসমূহ উপেক্ষা সহগত কিরূপে? কামবচর কুশল হইতে 4টি উপেক্ষা সহগত চিত্ত উৎপত্তি, ও কুশল হইতে 6টি, কামবচর কুশলের বিপাক হইতে 10টি, ও কুশল বিপাক হইতে 6টি, ক্রিয়া হইতে 6টি, রূপবচর চতুর্থ ধ্যান কুশল হইতে, বিপাক হইতে এবং ক্রিয়া হইতে 4 প্রকার, অরূপবচর কুশল হইতে, বিপাক হইতে এবং ক্রিয়া হইতে, লোকোত্তর চতুর্থ ধ্যান কুশল হইতে এবং বিপাক হইতে, ইহাতে উৎপন্ন উপেক্ষাকে বাদ দিয়া এ ধর্মসমূহ উপেক্ষা সহগত। প্রীতি সহগত নহে, সুখ সহগত, কিন্তু উপেক্ষা সহগত নহে। সুখ সহগত থাকে না, প্রীতি সহগত থাকে, কিন্তু উপেক্ষা সহগত থাকে না। প্রীতি সহগত বলিয়া নাই। 2 প্রকার দমনুষ্য ও দমনাভাব সহগত চিত্ত উৎপত্তি, দুঃখ সহগত কায় বিজ্ঞান, বলতে পারলাম না। মঙ্গল আর যাহা বেদনা বা অনুভূতি, উপেক্ষা, রূপ এবং নির্বাণ, এই ধর্মসমূহ প্রীতি সহগত বলিয়া বলা হয় নাই, সুখ সহগত বলিয়াও বলা হয় নাই, উপেক্ষা সহগত বলিয়া ও বলা হয় নাই। প্রীতি, সুখ, উপেক্ষা সহগত বলা হয় নাই, এই ধর্মগুলো এখানে আসছে না? হ্যাঁ, ওই আমরা যে মানতে উপেক্ষা সহগত চিত্তগুলা কি কি বের করতে মানে তো যে একদম হয়ে গেছিলাম আর কি। তো এখানে একদম সব ভেঙে দিছে আর কি, উপেক্ষা সহগত চিত্তগুলা কোনগুলা। 55 প্রকার চিত্ত মানে তো যে উপেক্ষা সহগত চিত্ত। জয়দত্ত বাবু 1460। কামবচর কুশল হইতে 4টি উপেক্ষা সহগত চিত্ত উৎপত্তি, অকুশল হইতে 6টি, কামবচর কুশলের বিপাক হইতে 10টি, অকুশল বিপাক হইতে 6টি, ক্রিয়া হইতে 6টি, অকুশল এগুলো আছে তো মানতে, ঠিক আছে তো। তারপরে রূপবচর চতুর্থ ধ্যান হইতে, অকুশলের মধ্যে 6টা আছে তো এগুলা। রূপবচরের চতুর্থ ধ্যান হইতে, বিপাক হইতে এবং ক্রিয়া হইতে 4 প্রকার, 3 4 12টা আর কি মানতে। 4 প্রকার অরূপবচর কুশল হইতে, বিপাক হইতে এবং ক্রিয়া হইতে। ঠিক আছে, শুধু অরূপবচরের 4 মানে ওই 3টা আর কি মানতে, অর্থাৎ কুশল ক্রিয়া মানে পঞ্চম ধ্যান নয়, পঞ্চম ধ্যানে 3টা হবে, কুশল বিপাক ক্রিয়া 3টা। উপেক্ষা সহগত চিত্ত একটা আছে না, এইটা। লোকোত্তর মার্গফল 8টা। অরূপবচর কুশল বিপাক ক্রিয়া ওখান থেকে মানে 12টা আর কি মানতে, 4টা করে 12টা। আচ্ছা, মোহমূলক চিত্ত আছে না 2টা মানতে, এটা পাইছি এখানে আসছে। মোহমূলক চিত্তের কথা তো দরকার নেই, এখানে আপনাকে বলা হচ্ছে যে সুখ, প্রীতি, সুখ, উপেক্ষা, বর্জিত চিত্তগুলো, ধর্মগুলো।
হুম। প্রশ্নটা একটু দেখি। ধর্মসমূহ উপেক্ষা সহগত কিরূপে? বানতে হুম অকুশল হইতে 6টি, তাইলে মোহমূলক চিত্ত অবশ্যই আসবে। অকুশল হইতে 6টি, মোহমূলক চিত্ত 2টা আছে না অপেক্ষা সহগত বানতে। হুম মোহমূলক, হ্যাঁ মোহমূলক চিত্ত দুটোটা হচ্ছে যে উপেক্ষা সহগত। উপেক্ষা সহগত। হ্যাঁ, দুটো উপেক্ষা সহগত। তাইলে ওখানে আছে ওই মানে লোভমূলক চিত্তের মধ্যে আছে 4টা, মোহমূলক 2টা, তাইলে কামবচর এই অকুশলের মধ্যে পরে যাচ্ছে যে 6টা, ঠিক আছে তো? মোহমূলক চিত্ত অবশ্যই আসবে, সেজন্য তো হুম আমি আচ্ছা ইয়েতে লোভমূলকে 4টা উপেক্ষা সহগত, 4টা, দুইটা হচ্ছে যে মোহমূলক উপেক্ষা সহগত। ওই মোহ দুটি তার কোথায় আছে? এখানে তো 6টা তো, বছর অকুশলের মধ্যে 12টার মধ্যে 6টা তো উপেক্ষা সহগত এদিকে আছে। ঠিক আছে, হ্যাঁ মিলছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তারপরে 5 1405। 1405। কোন ধর্মসমূহ দর্শন করিয়া পরিত্যাগ করা উচিত? 4 প্রকার দৃষ্টিগত বা মিথ্যা দৃষ্টি সংযুক্ত চিত্ত উৎপত্তি, সন্দেহ স্বগত চিত্ত উৎপত্তি, এই ধর্মসমূহ দর্শন করিয়া পরিত্যাগ করা উচিত। কি দর্শন করিয়া পরিত্যাগ করা উচিত বলছিলাম যে আমরা একবার আলোচনা করছিলাম তো না? হ্যাঁ বানতে লোভমূলক চিত্ত আর কি। বুঝলাম, এটা কি দর্শন করিয়া পরিত্যাগ করা উচিত? দাদা মনে করেন না, না আপনি মনে করেন। মিথ্যা দৃষ্টি সংযুক্ত চিত্ত উৎপত্তি 4 প্রকার। দর্শন করিয়া পরিত্যাগ করা উচিত, এগুলো দেখা মাত্র, মানে ওই চিত্তগুলোকে দেখা মাত্র পরিত্যাগ করা উচিত। দর্শন হবে ঠিক, কিন্তু পরিত্যাগ করতে হবে আর কি। হ্যাঁ, পরিত্যাগ করা উচিত 4 প্রকার দৃষ্টিগত, যেগুলো মিথ্যা দৃষ্টি চিত্ত আছে। হ্যাঁ, 4 প্রকার। 4টা ওগুলো। তারপরে হচ্ছে যে সন্দেহ সহগত চিত্ত, দেখা মাত্র এগুলো পরিত্যাগ করা উচিত। এই ধর্মসমূহ দর্শন করিয়া পরিত্যাগ করা উচিত। এটা আরেকটু পড়লে বুঝা যাবে, এর 6টা পড়েন। ঠিক আছে, কোন ধর্মসমূহ ভাবনা করিয়া পরিত্যাগ করা উচিত? অদ্বৈত ওটাকে স্বগত চিত্ত দর্শন উৎপত্তি, বলা হচ্ছে, এটাকে ভাবনা বলা হচ্ছে। বলা হচ্ছে। অদ্বৈত স্বগত চিত্ত উৎপত্তি, এই ধর্মসমূহকে ভাবনা করিয়া পরিত্যাগ করা উচিত। 4 প্রকার দৃষ্টিগত বা মিথ্যা দৃষ্টি বিযুক্ত বা বিচ্ছিন্ন লোভ স্বগত চিত্ত উৎপত্তি, 2 প্রকার দুর্মনাভাব স্বগত চিত্ত উৎপত্তি, এই ধর্মসমূহ থাকিলে দর্শন করিয়া পরিত্যাগ করা উচিত, থাকিলে ভাবনা করিয়া পরিত্যাগ করা উচিত। এটা 2টা বলছে, ভাবনা এবং দর্শন। অদ্বৈত বা চঞ্চল চিত্ত উৎপত্তি, এই দুইটা, এটা তো ঠিক আছে বানতে। তারপরে 4 প্রকার দৃষ্টি সংযুক্ত লোভমূলক চিত্ত উৎপত্তি। হ্যাঁ, লোভমূলক চিত্ত, এগুলো আর কি, এগুলো ভাবনার তারপরে মাধ্যমে 7 এর মধ্যে লেখা আছে যে দর্শন ও ভাবনা করিয়া পরিত্যাগ করা উচিত। দর্শন হবে, এটা আমরা কি দিক পড়তেছি এটা নাকি না? ঠিক, এটা দুইটা বলছে, সেটা 2 গুণ করিয়া 3 গুণ করিয়া আর কি, 3 গুণ করিয়া 300 করিয়া, মানে তাদের যে বিশ্লেষণ। 7 এর মধ্যে আছে যে দর্শন করিয়া ভাবনা করিয়াও পরিত্যাগ করা উচিত নহে। কি কি সেগুলো? 4 প্রকার ভূমিতে কুশল, এগুলো দর্শন দেখিয়েও, মানে আপনি কি, আচ্ছা এখন বুঝছি, দর্শনটা বুঝছি মনে পড়ছে।
হ্যাঁ বানতে। আহ, আহ, এটা অনিত্য রূপে আপনি দর্শন করেছেন, এটা দুঃখ রূপেও দর্শন করেছেন, অনাত্ম রূপেও দর্শন করেছেন, করেও আপনি এগুলো পরিত্যাগ করতে পারবেন না, উচিত না। এগুলো গ্রহণ করতে এখন হবে। মনে পড়ছে, আমরা আগে আলোচনা করছিলাম, মনে আছে? হ্যাঁ বানতে। সুখন বাবু এটা করে রাখেন, লিখে রাখেন। এটা এমনি বই থেকে ডাইরেক্ট পয়েন্টে মিলবে না। অর্থাৎ আপনি এর আগে আপনাকে বলা হচ্ছে যে এগুলো নিত্য দুঃখ অনাত্মা যখন দেখবেন বা দুঃখ উৎপাদনকারী, দুঃখ সৃষ্টিকারী দেখে আপনি ওগুলোকে ত্যাগ করার জন্য এগুলো বলা হয়েছে। তো ঠিক ওই চিত্তগুলো যেরকম দুঃখদায়ক, আবার এই কুশল চিত্তগুলোও তো সেম, বানতে। দুঃখদায়ক না? বানতে, কিন্তু আসক্তি দুঃখদায়ক বৃত্তি যদি হইলেও দুঃখদায়ক। এগুলো পরিত্যাগ করা উচিত না। কেন না, পরিত্যাগ করা উচিত না? যেহেতু বানতে এগুলা ওই যে নির্বাণের দিকে অগ্রসর করাবে আর কি। নির্বাণ তো কুশলটা হয়ে গেছেন আপনি, কুশলটা নির্বাণও হয়ে গেছেন মনে করেন, নির্বাণ। নির্বাণও হয়ে গেছেন, তথাপিও এগুলো ত্যাগ করা উচিত না। কেন? বানতে বুঝে প্রশ্ন একটু বলেন তো। প্রথমে আমরা জানছি যে চারটা, ওটা যেটা দর্শন করিয়ে পরিত্যাগ করা উচিত, এটা উপাসক আর একটু পড়েন তো সঞ্জয়বাবু। কোন, আচ্ছা এটা 147। না 7 না তো, 5, 6 এই দুটো পড়তে লাগবে, যে 5, 6, 7। আচ্ছা 5, 6 দেখার মাধ্যমে পড়ছে যেটা। এখন কোনটা পড়বো? 5 পড়বো। হ্যাঁ, আচ্ছা, কোন ধর্মসমূহ দর্শন করিয়া পরিত্যাগ করা উচিত? 4 প্রকার দৃষ্টিগত বা মিথ্যা দৃষ্টি সংযুক্ত চিত্ত উৎপত্তি, সন্দেহ স্বগত চিত্ত উৎপত্তি, এই ধর্মসমূহ দর্শন করিয়া পরিত্যাগ করা উচিত। তাহলে কি দর্শন করিয়া পরিত্যাগ করা উচিত? এগুলোর দুঃখ উৎপন্নকারী, এটা দেখে এটা সারহীন, কোনো সারত্ব নাই এবং বহু অনর্থকারী, এগুলো দেখে আপনাকে এগুলো পরিত্যাগ করা উচিত। তারপরে এরপরে 6 বানতে এটা দেখতে হলে তো একটা পর্যায়ের মধ্যে যেতে হবে, তাই না? এমনি তো আমরা দেখা মাত্র এরকম তো হওয়া সম্ভব নয়। না, এটা তো মিথ্যা দৃষ্টি সংযুক্ত বলতেছে বন্ধু মনে হয়। পর্যায় ছাড়া কোনো কিছু না, পর্যায় ছাড়া তো কোনো কিছুই হবে না। এটা তো মনে করেন অন্ধ পৃথকজনের এগুলো কোনোদিন ওরা এটা দেখতে পারবে না, সেটাও পৃথকজনীয় দেখতে পারবে না। কল্যাণ পৃথকজন মাঝে মধ্যে দেখবে, মাঝে মধ্যে দেখবে না। বেশি মোহের চাপে থাকলে তখন দেখবে না। যখন একটু প্রজ্ঞার তালে থাকে তখন দেখতে চাইলে দেখতে পারে। আর যখন প্রজ্ঞার ক্রমোন্নতি শ্রোতাপত্তি মার্গ থেকে শুরু হয় তখন তো উনি এগুলো দেখতেছেন। তাইলে এগুলো দেখার মাধ্যমে পরিত্যাজ্য। আর এগুলো তো শ্রোতাপত্তি মার্গ লাভীদের এমনিতে উৎপন্ন আর হচ্ছে না। আচ্ছা, তারপরে হচ্ছে যে 6 কোন ধর্মসমূহ ভাবনা করিয়া পরিত্যাগ করা উচিত? উদ্ধত স্বগত চিত্ত উৎপত্তি, এই ধর্মসমূহকে ভাবনা করিয়া পরিত্যাগ করা উচিত। 4 প্রকার দৃষ্টিগত বা মিথ্যা দৃষ্টি বিযুক্ত বা বিচ্ছিন্ন লোভ স্বগত চিত্ত উৎপত্তি, 2 প্রকার দুর্মনোভাব স্বগত চিত্ত উৎপত্তি, এই ধর্মসমূহ থাকিলে দর্শন করিয়া পরিত্যাগ করা উচিত, থাকিলে ভাবনা করিয়া পরিত্যাগ করা উচিত। এটা তো ঠিক আছে বানতে, নাহলে তো এটা পরিত্যাগ না করলে তো এগুলো তো এটা ধ্যান করিয়াই পরিত্যাগ করতে হয়, এটা ছাড়া আর কোনো পরিত্যাগ করার দ্বিতীয় কোনো রাস্তা নেই। রাস্তা নেই। তারপরে আর হচ্ছে যে
দেখিয়াইও অর্থাৎ ভাবনার মাধ্যমে হুম, পরিত্যাগ করা উচিত নয়। নয়। কি কি এগুলো? হ্যাঁ, এগুলা 4 প্রকার ভূমিতে কুশল, হুম 4 প্রকার ভূমিতে বিপাক, 3 হুম প্রকার ভূমিতে ক্রিয়া, অব্যাকৃত বা রূপ নির্বাণ। এ ধর্মসমূহ দর্শন করিয়া ভাবনা করিয়া পরিত্যাগ করা উচিত নয়। বুঝছেন তো না পুরো? না বুঝছি বানতে, অর্থাৎ ওই নির্বাণ হয়ে গেছি। হ্যাঁ এই যে লাস্ট আপনি একটা প্রশ্ন করছেন যে হ্যাঁ মানে অর্থাৎ হ্যাঁ, অর্থাৎ নির্বাণ নির্বাণ হয়ে হয়ে গেছি। গেছে। তথাপিও নির্বাণ হয়ে এটা গেছে। পরিত্যাগ করা তো মানে উচিত তো না। কেন উচিত না? এগুলো তার মানে এই পরিত্যাগ করলে কি আর না করলে কি? হ্যাঁ, হ্যাঁ, এখন বলা হচ্ছে যে এখানে উচিত না। কেন উচিত না? সেটা তো এখন একটু জানতে চাচ্ছি বানতে। যেমন কেন অরহৎগণ অরহৎ প্রতিপদা লাভ করে যদি আমাদেরকে যদি এটা না দেয়, না বলে, ওগুলো বলা তো উনার কুশল। হ্যাঁ, বলা কুশল না? আমাদেরকে যে ধর্মদান করবে এনে কুশল না উনার? না এটা কুশল বানতে। উনি তো হুম। আর তখন অরহৎ হইছে, ঠিক আছে? অরহতের মধ্যে কুশল হবে না তোমার থেকে। কুশল হবে না কেন? এটা কুশল হবে না। ক্রিয়া ওটার জন্য ক্রিয়া আর কি? ওটার জন্য ওনার ইয়ে হবে না তো, ক্রিয়া হবে। ক্রিয়া হ্যাঁ, আর কি? তো এটা কুশল ক্রিয়া না? আর কি। তো হ্যাঁ, এটা দেখে উনি জানেন। এগুলো এমন জানেন, জেনেও দেখেও বুঝেও এগুলো উনি এটা করবেন। পরিত্যাগ করবেন না। এটা করা বন্ধ করবেন না। না আচ্ছা উনি তাইলে উনি নির্বাণ হয়ে গেছেন। হ্যাঁ। তাইলে নির্বাণ ওনার কি বলতে এগুলা মানে জীবদ্দশায় নির্বাণ আর কি? জীবদ্দশায় আর কি? জীবদ্দশায় নির্বাণ সেটা বলেন। এটা আর আর কি কি। এমনি ডাইরেক্ট সরাসরি অর্থাৎ এই যে না, নির্বাণ হয়ে নির্বাণ গেলে আবার হয়ে গেলে ওনার কোত্থেকে তো করবে? নির্বাণ এগুলো হয়ে আগে গেলে আবার করার থাকলে উপায় কি আছে না নাকি? থাকলে কি? ওনার তো এগুলো আর দরকার নাই, সেটা বলতে চাচ্ছি আর কি। নির্বাণ হয়ে গেলে তো আর কেমনে করবে? নির্বাণ তো নির্বাণ হয়। না সরাসরি হয়ে গেলে ইয়ে হয়ে গেলে তো আর হবে না। হ্যাঁ। তারপরে কোন ধর্মসমূহ দর্শন করিয়া পরিত্যাগ করা উচিত বলিয়া হেতুযুক্ত? 4 প্রকার মিথ্যা দৃষ্টি সংযুক্ত চিত্ত উৎপত্তি, সন্দেহ স্বগত চিত্ত উৎপত্তি, ইহাতে উৎপন্ন মোহকে বাদ দিয়া এই ধর্মসমূহ দর্শন করিয়া পরিত্যাগ করা উচিত বলিয়া হেতুযুক্ত। ওই মোহটা ভাবনা ছাড়া বাদ যাবে না তো? এই জন্য আরগুলো সব তো আছে। মোহটা পরে আসতেছে তাহলে আবার 9 এর মধ্যে দেখেন। কোন ধর্মসমূহ ভাবনা করিয়া পরিত্যাগ করা উচিত বলিয়া হেতুযুক্ত? উদত স্বগত চিত্ত উৎপত্তি, হুম ইহাতে উৎপন্ন মোহকে বাদ দিয়া এই ধর্মসমূহ ভাবনা করিয়া পরিত্যাগ করা উচিত বলিয়া হেতুযুক্ত। 4 প্রকার মিথ্যা দৃষ্টি বিপ্রযুক্ত বা বিযুক্ত, লোভ স্বগত চিত্ত উৎপত্তি, 2 প্রকার দমনস্য স্বগত চিত্ত উৎপত্তি। এই ধর্মসমূহ দর্শন করিয়া পরিত্যাগ করা উচিত বলিয়া হেতুযুক্ত হইয়া থাকে, ভাবনা করিয়া পরিত্যাগ করা উচিত বলিয়া হেতুযুক্ত হইয়া থাকে। মোহকে কেন বাদ দিছে বানতে আবার? কোন ধর্মসমূহ ভাবনা করিয়া পরিত্যাগ করা উচিত বলিয়া হেতুযুক্ত? না বলা হচ্ছে ইয়াতে বলতেছে কি এপসে উদ্যত যুক্ত বা চঞ্চলতা যুক্ত চিত্ত উৎপত্তি, এই চিত্তটিতে উৎপন্ন মহাবাদে। মোহ বাদ দিয়া মোহ বাদ দিয়া উৎপন্ন ওই দুটা মোহ বাদ দিয়া ওগুলা মানে উৎপন্ন তো যে মোহকে ভাবনা বাদ করে দিয়া পরিত্যাগ করা। হ্যাঁ, মহাবাদে ধর্মসমূহ এই ধর্মগুলি হচ্ছে ভাবনার মাধ্যমে পরিত্যাজ্য হেতু। ইহাতে অর্থাৎ ওগুলোর মধ্যে এই কথাটা মানে একটু মোহকে এই বাদ দিতে প্রত্যেক হবে। জায়গাতে এই কথাটা একটু ব্যাকআপ ধরনের হয়ে গেছে না? হ্যাঁ ব্যাখ্যা করে ধরে বাদ হ্যাঁ পুরা মিলতেছে না একদম আর কি। অনেক জায়গাতে এরকম করে লেখা আছে। ওই ইহাতে এখানে লিখে দিছে ইহাতে, অর্থাৎ কোন মানে আমরা বুঝতে পারতেছি না যে কোন হাতে। এখানে ইহাতে লিখে দিছে যে এটা তো ওই উপরের লেখাগুলোর মধ্যে আর কি। অ্যাবসেটটা পড়েন। অ্যাপসে দিছে তো, অ্যাপসে বললাম তো জন্য। আবার বলেন অ্যাবসেটটা। অ্যাপসে বলছে ঔদ্ধত্য যুক্ত বা চঞ্চলতা যুক্ত চিত্ত উৎপত্তি, এই চিত্তটিতে উৎপন্ন মহাবাদে।
ধর্মগুলো হচ্ছে ভাবনার মাধ্যমে পরিত্যাজ্য হেতু। আচ্ছা, ওই চিত্তগুলোতে উৎপন্ন মোহ বাদ ওই দিয়া আর চিত্তগুলোর বাকিগুলো মধ্যে, হ্যাঁ, ইয়া বাকিগুলোতে হ্যাঁ করা যায়। বাকিগুলোতে ঠিক আছে। হ্যাঁ, এখন পরিত্যাজ্য মিলছে। করা যাবে না। হ্যাঁ, মিলছে। তারপরে এটাতে ক্লিয়ার হয়েছে। মানে 4 দৃষ্টিগত বিযুক্ত লোভমূলক চিত্ত উৎপত্তি, 2 দোমনস্য সহত চিত্ত উৎপত্তি। এই ধর্মগুলো হচ্ছে যুগপৎ দেখার মাধ্যমে পরিত্যাজ্য হেতুক, ভাবনার মাধ্যমে পরিত্যাজ্য হেতুক। তারপরে এই 10 কোন ধর্মসমূহ দর্শন করিয়াও ভাবনা করিয়াও পরিত্যাগ করা উচিত বলিয়া হেতুযুক্ত নহে। সন্দেহ স্বগত মোহ, উদত স্বগত মোহ, 4 প্রকার ভূমিতে কুশল, 4 প্রকার ভূমিতে বিপাক, 3 প্রকার ভূমিতে ক্রিয়া, অব্যকৃত আর রূপ এবং নির্বাণ। এই ধর্মসমূহ দর্শন করিয়াও ভাবনা করিয়াও পরিত্যাগ করা উচিত বলিয়া হেতুযুক্ত নহে। এটা তো ফেস লেগে গেছে পুরো। এটা তো এটার মধ্যে পুরো ফেস আর কি। এটা তো তারপরে এটা পড়লে মনে হয় অ্যাপসে দেখেন তো। কোন ধর্মগুলো দেখার মাধ্যমে কিংবা ভাবনার মাধ্যমে কোনোভাবেই পরিত্যাজ্য হেতুক নয়। সন্দেহযুক্ত মোহ, চঞ্চলতাযুক্ত মোহ, 4 ভূমির কুশল, 4 ভূমির বিপাক, 3 ভূমির ক্রিয়া, অব্যকৃত রূপ ও নির্বাণ। পরের তো ঠিক আছে, বানতে উপরে দুটোটা তো কোনো রকম করে মানে এতক্ষণ পরে উপরের আসছি ওই সন্দেহ সহগত এবং অদ্বৈত সহগত এগুলো তো মিলতেছে না। তারপর মিলতেছে না, হচ্ছে যাই হোক এর কারণ পরেরটা এতক্ষণ পরে আসছি যে দেখার মাধ্যমে এবং এর ভাবনার পরেরটা মাধ্যমে পরিত্যাগ করা 11 হচ্ছে। পড়লে কিছুটা আসতে পারে, দেখেন। কোন ধর্মসমূহ সঞ্চয়গামী বা সঞ্চয় হইয়া থাকে, 3 প্রকার ভূমিতে কুশল আর অকুশল, এই ধর্মসমূহ সঞ্চয় হইয়া থাকে। ঠিক আছে, এগুলো এটা ঠিক আছে ওটা তো। মিলতেছে না বান্দা 10এরটা। বান্দা একটু একটু বিস্তারিত একটু বলেন না 3 প্রকার ভূমিতে কুশল। আহ, কামভূমি, রূপভূমি, অরূপভূমি, এই 3 প্রকার ভূমিতে কুশল যেগুলো আছে, আমরা কুশল কর্ম কুশল করি চিত্ত, না, এই 3 প্রকার ভূমি। কুশল ও কুশল দুটোটাই, হ্যাঁ। কুশল চিত্তগুলোর মধ্যে কুশল আর কি। অকুশল দুটোটাই এগুলো মানে সঞ্চয়গামী বলতে উপাদান হচ্ছে হয় আর কি। আমাদের হচ্ছে যেটা আমাদের জন্য হচ্ছে, হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ। এগুলো সঞ্চয়গামী। আর 3 প্রকার কুশলগুলো ভূমিতে হচ্ছে যে উদ্যোগামী, অকুশলগুলো নির্ভরগামী আর কি। হুম সেটাই। এই ধর্মসমূহ হচ্ছে যে সঞ্চয়গামী। আচ্ছা, যে এটাতে তেমন কিছু না, 10টা কিন্তু কমপ্লিট হয় নাই। 10টা বানতে মানে বুঝা যাচ্ছে না কোন রকম ভাবে, বা দুটোটা দিয়ে। আচ্ছা, এটা 12 কোন ধর্মসমূহ অপচয়গামী, পূর্বজন্ম বাতিল বা রদকারী, 4 প্রকার মার্গ অপ্রাপ্ত, এই ধর্মসমূহ পুনর্জন্ম রদকারী। পুনর্জন্ম রোধকারী। শ্রোতাপত্তি মার্গফল কি পুনর্জন্ম রোধকারী? উপাসক সুকুমার বাবু, হ্যাঁ বানতে কিভাবে? পুনর্জন্ম শ্রোতাপত্তি মার্গফল কি পুনর্জন্ম রোধকারী? এখানে কিন্তু বলছে পুনর্জন্ম রোধকারী। আরো মানে 5 বার না, শ্রোতাবর্তী কয়বার? 5 বার না জন্মগ্রহণ করবে যারো, সেজন্য তো 7 বার। 7 বার। হ্যাঁ 7 বার। এটা তো জন্ম, হ্যাঁ। একটা জন্ম হবে, তবে অর্থাৎ ওই ওনারা কামা বছরের অর্থাৎ শুদ্ধ ভাষায় জন্ম হবে আর কি। না না, এই জন্য না, এটা 2 রকমের হতে পারে। একটা হচ্ছে যে ও 7 ঊর্ধ্ব আর জন্মগ্রহণ করবে না, সে 7 পরে আরো পুনর্জন্ম যদি থাকতো ওগুলো উনি রোধ করেছেন, এক। তারপরে আর অপায়াদিতে পুনর্জন্ম রোধ করেছেন, ওই হেতুতে এটা পুনর্জন্ম রোধকারী। পুনর্জন্ম রোধকারী, হ্যাঁ। আর এটা বুঝলে তো বাকিগুলো বুঝছেন, ঠিক আছে। এরপরে
কোন ধর্মসমূহ সঞ্চয়গামীও নহে, অপচয়গামী বা পূর্ণজন্ম রোধকারীও নহে? 4 প্রকার ভূমিতে বিপাক, 3 প্রকার ভূমিতে ক্রিয়া, অব্যাকৃত আর রূপ এবং নির্বাণ। এই ধর্মসমূহ সঞ্চয়গামীও নহে, পূর্বজন্মকারীও পূর্ণজন্মকারীও নহে। বিপাকের এগুলো কোনো ক্ষমতা নাই, আর বিপাকের বিপাক দেওয়াটাই ক্ষমতা এর দূর পর্যন্ত। তারপরে হচ্ছে যে 3 প্রকার ভূমিতে ক্রিয়ারও ওই জাতীয় আর কোনো ক্ষমতা নাই। তারপরে অব্যাকৃতরও এরকম কোনো ক্ষমতা নাই, আর রূপেরও এরকম কোনো ক্ষমতা নাই, নির্বাণেরও এরকম কোনো ক্ষমতা, এটা মিলছে। তারপরে কোন ধর্মসমূহ সৈক্য শিক্ষায় পূর্ণতার গতিপথে? 4 প্রকার মার্গ প্রাপ্তি, নির্মদিকে 3টি সামান্য ফল, অর্থাৎ সোতাপত্তি, সকৃতগামী ও অনাগামী ফল। এই ধর্মসমূহ সৈক্য। অর্থাৎ অরহত মার্গ পর্যন্ত সবগুলো সৈক্য। 7টা আর কি বানতে। 7টা। একটা হচ্ছে যে অসৈক্য আর কি। অরহত ফল অসৈক্য। অসৈক্য নিচে আছে। কোন ধর্মসমূহ অসৈক্য শিক্ষায় পূর্ণতা লাভী, অর্থাৎ যাহার শিখিবার বাকি কিছুই নাই? পরিস্থিতি অরহত্ত ফল। এই ধর্মসমূহ অসৈক্য। এগুলা কিন্তু আবার মেন বইতে মানে ভালো করে লিখছে, ওখানে শুধু তাদের যে একটু করে মানে জিজ্ঞাসা দিছে যাচ্ছে, এক একটা এক এক জায়গায় খুব সুন্দর করে লিখছে বলতে। তাহলে অরহত না হওয়া পর্যন্ত আমাদের শিকার কারো শেষ নাই। অরহত হইলে শিকার শেষ, বুঝার শেষ, সবকিছু শেষ বলতে। তারপরে 16 কোন ধর্মসমূহ সৈক্যও নহে, অসৈক্যও নহে? 3 প্রকার ভূমিতে কুশল আর অকুশল, 3 প্রকার ভূমিতে বিপাক, 3 প্রকার ভূমিতে ক্রিয়া, অব্যাকৃত আর রূপ এবং নির্বাণ। এই ধর্মসমূহ সৈক্যও নহে, অসৈক্যও নহে। এটা ঠিক আছে, এটাতে কোনো ইয়া নাই। তারপরে কারণ এগুলোকে সৈক্য অসৈক্যর বিচারে তো আনাও যাচ্ছে না। এগুলো তো যেমন ক্রিয়াকে আপনি সৈক্য অসৈক্যের বিপাক কিভাবে আনবেন, তারপরে অকুশলকে কুশলকে অকুশলকে এগুলোকে সৈক্য অসৈক্য, এগুলো তো ইয়া না, সত্য না, প্রাণী না। হ্যাঁ, তো যদি না হয় তাহলে এগুলোকে কিভাবে আপনি আনবেন? কুশল এটা তো জাস্ট চিত্ত, কুশল চিত্ত অকুশল চিত্ত, এগুলো সৈক্য অসৈক্যর ব্যাপার, এগুলোতে আসবে না। সেজন্য ভূমিতে বিপাক, 3 প্রকার ভূমিতে ক্রিয়া এবং অব্যাকৃত আর রূপ নির্বাণ, এগুলো হচ্ছে যে সৈক্য নয় অসৈক্য নয়। 17 কোন ধর্মসমূহ সামান্য বা অকিঞ্চিৎকর? কামবচর কুশল আর অকুশল, সমস্ত কামবচর বিপাক, কামবচর ক্রিয়া, অব্যাকৃত আর সর্বপ্রকার রূপ। এই ধর্মসমূহ সামান্য বা অকিঞ্চিৎকর। আর অকিঞ্চিৎকর নয় বা মহৎ হচ্ছে যে ওই রূপবচর থেকে শুরু করে, রূপবচর অরূপবচর, এগুলো হচ্ছে যে অকিঞ্চিৎকর। তারপর 20 কোন ধর্মসমূহ সামান্য আরমনাযুক্ত কি আর আলম্বনযুক্ত? এটা আরম্ভন ইয়ে দেখছেন কি, এটা পালি দেখতে। হ্যাঁ,
কোন ধর্মসমূহ সামান্য আলম্বযুক্ত? সমস্ত কামবচরের বিপাক, ক্রিয়া, মনোধাতু, কল্পনার বা ভাবের মনোবৃত্তি, ক্রিয়া যুক্ত এই মনোধাতু সম্পর্কে সমরস- এখানে সুন্দর একটা কথা লিখছে উপাসক সুকুমার বাবু, আপনি পয়েন্ট করে রাখতে পারেন। মনোধাতু কেন বলা হয়? এগুলো সম্পূর্ণ মনের মধ্যখানের ব্যাপার, মনের মধ্যখানের ব্যাপার বিদায়, এই জন্য মনোধাতু বলা হয়। এখানে বলছে এটা কল্পনার বা ভাবের মনোবৃত্তি। যেটা আমাদেরকে সবসময় ত্বরান্বিত করে। তারপর আমরা ডুবে থাকি মোহগ্রস্ত বান্তিটা না। অর্থাৎ আমরা যে মনোধাতু ত্রিক বলতাম না আগে, মনোধাতু ত্রিক মানে কি কি? পঞ্চদ্বারাবর্তন, এগুলোকে মনোধাতু ত্রিক বলে, কারণ এগুলো ওই মনের মধ্যে কার্যক্রম সাধিত হয়েই সম্পাদিত হচ্ছে। সেজন্য আলম্বন থেকে এটা যখন মনে প্রবেশ করে যায়, এতক্ষণ এটা রূপের জায়গায় ছিল, কিন্তু এটা যখন চক্ষু গ্রহণ করার পরে এটা এবার মনে যখন এটাকে নিয়ে ভাবে কাজ করে, কল্পনা করে, এটা তখন মনোধাতু। রূপ তো রূপের জায়গায় রয়ে গেছে, রূপ তো আমার মনের মধ্যে ঢুকে যায় নাই, রূপ তো আমার মনের মধ্যে ঢুকে যায় নাই, কিন্তু মন ওটাকে নিয়ে ভাবা শুরু করেছে, চিন্তা করতে শুরু করেছে। এগুলোকে, এই অবস্থাগুলোকে বলা হয় মনোধাতু ত্রিক। সন্তিরণ পর্যন্ত না? মনোধাতু না, দ্বিপঞ্চবিজ্ঞান, হ্যাঁ, দ্বিপঞ্চবিজ্ঞান আর সম্প্রতীচ্য দুই। তারপরে ক্রিয়া অহেতুক যুক্ত সমনুষ্য স্বগত মনোবিজ্ঞান ধাতু বা মনের প্রত্যক্ষ জ্ঞানের উপাদান। এই ধর্মসমূহ সামান্য আরম্মন যুক্ত। ক্রিয়া অহেতুক যুক্ত সমনুষ্য স্বগত মনোবিজ্ঞান ধাতু। আচ্ছা, সমনুষ্য স্বগত মনোবিজ্ঞান ধাতু। আচ্ছা, বলা হচ্ছে মনের প্রত্যক্ষ জ্ঞান উপাদান, পরে বলছে বা ক্রিয়া মনোবিজ্ঞান ধাতুর মধ্যে যে চিত্তগুলো বানতে চিত্তবাকের মনোবিজ্ঞান ধাতু চিত্ত আছে না, এগুলা অর্থাৎ সমনুষ্য মানে যে সমনুষ্যের মাধ্যমে আর কি মানে উৎপন্ন হবে। অর্থাৎ এই মনের মধ্যে আর কি এগুলা প্রত্যক্ষ জ্ঞানের মাধ্যমে মানে ওই উপাদান হিসেবে বিজ্ঞান ধাতু বা মনের প্রত্যক্ষ জ্ঞানের উপাদান। এই ধর্মসমূহ হচ্ছে যে সামান্য আলম্বন যুক্ত। সামান্য বলা হচ্ছে কেন এখানে? সামান্য বলতে ওই রূপবচরের আগের চিত্তগুলোকে সামান্য বলা হচ্ছে আর কি। ও আচ্ছা। তারপরে অরূপবচর রূপবচরের পর থেকে অসামান্য, মহৎগত, হ্যাঁ, মহৎগত অর্থেই সামান্য সামান্য। সব ইয়েগুলোর যে আসলে ভাষা পাওয়া যায় এমন না, খালিতে এমন এমন কিছু শব্দ আছে এটার কোনো স্পেশালি ভাষা খুঁজে পাওয়া যায় না, ডিকশনারিতেও নাই, কোথাও নাই। এজন্যই মানে অভিধর্মের মূল নির্যাস না বুঝলে এগুলো অনুবাদ করলেও কোনো যে সঠিক হয় এমন না। মূল নির্যাসটা কি বলতে চাইছে, এটা কেন, কি কারণে, আনন্দভান থেকে নির্দেশ করেছেন ভগবান বুদ্ধ। আনন্দ ধর্ম
কেউ ব্যাখ্যা করলেও, বই পড়লেও সবসময় তোমরা আবার এগুলোকে বিচার করবে। কিভাবে? সমুদ্রের জল সর্ব জায়গাতে নোনা, আর বুদ্ধ যা ভাষণ করেছেন তাও সর্ব জায়গাতেই এই অনাসক্তি এবং নির্বাণ সহায়ক কার্যক্রমগুলো থাকবে। নির্বাণের হেতু সমন্বিত কার্যক্রমগুলো অবশ্যই থাকবে। সেটা যদি লোভ দেশ মোহযুক্ত হয় তাহলে সেটা বৌদ্ধ ধর্ম নয় বলেই তুমি জেনে নেবে। আর অলোপদেশ অমোহযুক্ত কার্যক্রম হইলে সেটা বুদ্ধভাষিত বলেই জানবে। এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবর্তী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়তভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির প্রভাবে আমরা প্রত্যেকেই যেন অজ্ঞানী মূর্খ লোকের সংসর্গ থেকে দূরে থাকতে সক্ষম হই, সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ যেন লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু, সাধু।